দ্বাদশ পরিচ্ছেদ। গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তত্ত্বকথা মনে উঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালী কল্পতরুর মূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়ায় পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম বা সংসারের দরকার তাও হয়, যদি কেউ চায়। তবে সংসার মায়া বলে কেন? বিশিষ্টাদ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর, মায়া, জীব জগৎ। জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায়, আর একজন বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে গো। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোল আর বীচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বীচি হয়েছে। বেল বুঝতে গেলে সব সব বুঝিয়ে যাবে গো, বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যারই নিত্য তারই লীলা, ফেনোমেনাল ওয়ার্ল্ড। যারই লীলা তারই নিত্য, অ্যাবসলিউট। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীবজন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। পাপ বোধ, সেন্স অফ সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, তবে পাপ পুণ্য নাই? আছে, আছে আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি, ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জ্ঞান যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলে মনে দুঃখ দুঃখ করবে। ঈশ্বর দর্শনের পরও যদি ইচ্ছে হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে,
আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না। ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। মহাশয় বলছেন, ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? দ্য আননোন অ্যান্ড দ্য আননোনেবল। তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। ঈশ্বরকে কে জানতে পারে? ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাত কুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টাই কি দরকার? একটা দুটো দানা হলেই ঢেউ হেউ হয়। প্রতিবেশী আবার প্রশ্ন করছেন, আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। সংসার, বিকার, রোগ ও ঔষধ। মামেকং শরণং ব্রজ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বটে গো, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। মহাশয়, কি কি ঔষধ? সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলুম, মা, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা, আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও। আর আমি কিছু চাই না মা, আর আমি কিছু চাই না। যেমন রোগ, তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সুবুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। তখন সব রকম বিকার দূরে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে গো? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও। তিনি যা ইচ্ছা করেন করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে, মানুষের কি শক্তি আছে গা? ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।